আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি আপনার সাথে এমন হয়েছে, গভীর রাতে চারপাশটা যখন নিঝুম, সবাই যখন পরম শান্তিতে ঘুমাচ্ছে, তখন আপনার চোখে এক ফোঁটা ঘুমও নেই। বালিশে মাথাটা রাখলেই বুকটা ভারী হয়ে আসে। কাল সকালে কার টাকাটা ফেরত দিতে হবে, কার পাওনা শোধ করতে হবে, এই চিন্তায় আপনার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে চারপাশের চেনা মানুষগুলো আজ বড় বেশি অচেনা। টাকার অভাবে আজ কোথাও যেন আপনার কোনো সম্মান নেই। আপনি হয়তো এই মুহূর্তে জায়নামাজে বসে অঝোর ধারায় কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আমারই কেন এত অভাব? আমার এই কষ্টের দিন কি কখনো শেষ হবে না? প্রিয় ভাই ও বোন আমার, বিশ্বাস করুন, আপনার এই নীরব কান্না, এই হাহাকার আরশের মালিক দেখছেন। তিনি কিন্তু আপনার উপর কোনো অন্যায় করছেন না। পবিত্র কুরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এর মানে কি জানেন? আজ আপনার মাথায় যদি পাহাড় সমান ঋণের বোঝা থাকে, তবে আল্লাহ খুব ভালো করেই জানেন যে এই পাহাড় টপকে যাওয়ার ক্ষমতা আপনার আছে। আল্লাহ আপনাকে ভাঙতে চান না, তিনি চান আপনি যেন শুধু তার দরজায় এসে হাত পাতেন। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহর অলৌকিক দরজাগুলো খুলতে শুরু করে। আজ আমি আপনাদের এমন দুটি শক্তিশালী আমলের কথা বলবো, যা আপনার জীবনের অভাব আর ঋণকে ধূলিসাৎ করে দেবে। প্রথম আমলটি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে একটি বিশেষ দোয়া পড়া। আমরা ভাবি শুধু টাকা থাকলেই বুঝি ঋণ শোধ হয়, কিন্তু আসমানের ফয়সালা হল আল্লাহর সাহায্য ছাড়া এক পয়সাও শোধ করা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার এক ঋণগ্রস্ত ব্যক্তি এসে সাহায্যের আবেদন করল। হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার ঋণ যদি বিশাল শির পর্বত সমানও হয়, তবুও আল্লাহ তা শোধ করার ব্যবস্থা করে দেবেন। সেই মহান দোয়াটি হল, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক দিয়ে আমাকে তৃপ্ত করো, এবং তোমার দয়া দিয়ে তুমি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। চলতে ফিরতে, উঠতে বসতে, বিশেষ করে সেজদায় গিয়ে চোখের পানি ফেলে এই দোয়াটি পড়ুন। আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয় যে আমলটি আপনার ঘর থেকে অভাবকে চিরতরে তাড়িয়ে দেবে, তা হল প্রতি রাতের একটি বিশেষ অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিখ্যাত হাদিস রয়েছে। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনো দারিদ্র বা অভাব স্পর্শ করবে না। ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। রাসূলুল্লাহর মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে এলেন। খলিফা কিছুটা চিন্তিত হয়ে বললেন, আপনার মৃত্যুর পর আপনার মেয়েদের জন্য তো আপনি কোনো ধন সম্পদ রেখে যাচ্ছেন না, তাদের অভাব অনটনের কি হবে? তখন সেই মহান সাহাবী মুচকি হেসে পরম শান্তিতে জবাব দিয়েছিলেন, আপনি আমার মেয়েদের জন্য চিন্তা করছেন? আমি আমার মেয়েদের নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে প্রতি রাতে এই সূরা পড়বে, সে কখনো অভাবী হবে না। সুবহানাল্লাহ। আজ থেকেই নিয়ম করে নিন, সারাদিনের ক্লান্তি শেষে রাতে ঘুমানোর আগে অন্তত একবার এই সূরাটি বুকে ধারণ করে পাঠ করবেন। আপনার ঘরে বরকত উপচে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, অভাব বা ঋণ কোনো অভিশাপ নয়, এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসার একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান বিপদে পড়ে আপনি কি মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে মাথা নত করছেন, নাকি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে শুধু আপনার রবের সামনে হাত পাচ্ছেন। আজই সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, মনকে শান্ত করুন। রিজিকের মালিক মানুষ নয়, রিজিকের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন। যদি এই কথাগুলো আপনার মনে কিছুটা হলেও প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখুন। আর এই মুহূর্তে যে মানুষটি
ঋণের চাপে পিষ্ট হয়ে চরম হতাশায় ভুগছেন, তার কাছে ভিডিওটি পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার একটি মানুষের বেঁচে থাকার নতুন আশা জাগিয়ে তুলবে। আমাদের এই দিনী যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবার ঋণ পরিশোধ করার তৌফিক দিন এবং হালাল রিজিকে বরকত দিন। আমিন।